চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা। পাথরঘাটায় আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি ইডির। আব্দুল আমিন পাথরঘাটা স্কুলের প্রাক্তন প্যারা টিচার। বাড়ি ঘিরে তল্লাশি ইডির 5 সদস্যের টিমে। পাথরঘাটা ছাড়াও কাশীনাথপুর, নাগেরবাজার সহ একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সির। নাগেরবাজারের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটেও তদন্তকারীরা। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সরাসরি। রঞ্জিত, সকাল থেকে আমরা দেখছি মাঠে ময়দানে ইডির তদন্তকারী টিম। কোন লিংক ধরে এই ব্যক্তিদের বাড়িতে পৌঁছে গেছে ইডির টিম? এখন অব্দি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, বেশ 3.5 ঘন্টার বেশি কিছু সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। ইডির তদন্তকারী আধিকারিকরা এই পার্শ্ব শিক্ষক আব্দুল আমিন মোল্লার বাড়িতে কিন্তু তদন্ত অভিযান সংগঠিত করছে। অর্থাৎ আব্দুল আমিন মোল্লাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কিভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রভাবিত করেছেন, কিভাবে তিনি পেয়ে উপযুক্ত আয় হয়েছে, কিভাবে তার কাছে টাকা গিয়েছে, বিভিন্ন বিষয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। মূলত যে সকল বিষয়গুলোর ওপর তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হয়েছেন যে পার্থ ঘনিষ্ঠ এবং প্রসন্ন রায় ঘনিষ্ঠ এই আব্দুল আমিন মোল্লা কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন এবং মধ্যস্থতাকারী হিসেবে বেশ কয়েকজন শিক্ষককে তিনি নিযুক্ত করেছিলেন। সেই শিক্ষক কিভাবে নিযুক্ত করেছিলেন, কত টাকার বিনিময়ে সেই শিক্ষককে নিযুক্ত করা হয়েছিল, সেই সমস্ত যাবতীয় তথ্য পেতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে পরবর্তীতে আরো আপডেটের মতো থেকে আপাতত ধন্যবাদ। আর শুধু ইডি নয়, ইডির পর এবার সিবিআই। নিজাম প্যালেস থেকে সিবিআই এরও একটা টিম বেরিয়েছে। ইডির পর এবার অ্যাকশনে সিবিআই। গতকাল আকুঞ্চিপাড়ায় শাহজাহানের বাড়িতে যান তদন্তকারীরা। আজ কোথায় যাচ্ছেন? সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলে জানাবেন। সুপ্রিয়, মিমি, দেখো, একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা যেমন নিয়োগ দুর্নীতি মামলাতে তদন্তে তৎপর হয়েছে, সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে এবং আজ সকাল 9টা নাগাদ নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর রয়েছে সেখান থেকে সিবিআইয়ের একটা টিম, কিন্তু একটা টিম বলা হলেও সেই টিমে প্রায় 20 থেকে 25 জন অফিসার রয়েছেন, যার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা অফিসার, আর তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আর সেই কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান রয়েছে তার মধ্যেও কিন্তু মহিলা অফিসার রয়েছে। প্রায় এক কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সকাল 9টা নাগাদ সিবিআইয়ের যে দপ্তর নিজাম প্যালেসের সেখান থেকে সিবিআইয়ের একটা টিম তারা বেরিয়েছেন তল্লাশি অভিযানের জন্য। এবং সেক্ষেত্রে যেটা এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি যে অতি সম্প্রতি সিবিআই যে তদন্তভার কলকাতা হাইকোর্টের নির্দেশে হাতে নিয়েছে তা হচ্ছে যে ইডির উপরে গত 5ই জানুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে, সেই মামলার তদন্তভার সিআইডির হাত থেকে সিবিআই হাতে পেয়েছে। এমনকি অভিযুক্ত হিসাবে শেখ শাহজাহান, তাকে যে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল পরবর্তীতে সিআইডি হাতে নেয়, সেই সিআইডির হেফাজত থেকে সিবিআই কিন্তু শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং তুমি যে বিষয়টা কিছু সময় আগে বললে যে গতকাল আমরা যেটা দেখেছিলাম যে একদিকে শেখ শাহজাহানের বাড়ির সরবেরিয়া এলাকাতে গিয়ে সিবিআইয়ের বেশ কয়েকজন অফিসার, আজ সিবিআই টিম কোথায় যায়, সেখান থেকে কি কি তথ্য তারা সংগ্রহ করে, সমস্ত খবর আমরা জানাতে থাকবো। সঙ্গে থাকবো। ফাল্গুনেও ঠান্ডার ছোঁয়া বাংলায়। আজ চলতি মার্চের শীতলতম দিন কলকাতায়। আলিপুরের তাপমাত্রা নামলো 19.3 ডিগ্রিতে। 14 ডিগ্রির ঘরে পুরুলিয়া, বীরভূমের তাপমাত্রা। কোচবিহার, শিলিগুড়ির তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। আর একটা খবর দিয়ে আপনাদেরকে, সাত সকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার। পর্ণশ্রী থানার শ্যামসুন্দর পল্লীতে মহিলার রহস্য মৃত্যু। খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এই দাবি স্থানীয়দের। খুন না আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। কাশ্মীরের পর এবার অসম। আজ থেকে দুদিনের অসম সফর প্রধানমন্ত্রী। 18,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যাবেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে, করবেন সাফারি। এদিকে গণিখান পরিবারের কোন্দল ফের প্রকাশ্যে। প্রার্থী তালিকা ঘোষণার আগে ঈশা খানের প্রচার শুরু মালদায়। তীব্র অসন্তোষ আবু হাসেম খান চৌধুরী ঘনিষ্ঠদের। ডালুবাবুকে ঘরবন্দি করে ষড়যন্ত্র, অভিযোগ ডালু ঘনিষ্ঠদের। তৃণমূলের দাবি মালদায় কংগ্রেস শেষ। ডালুবাবু যেটা ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি প্রার্থী হব, আমি এরপরে 5 বছর পরে রিটায়ার নিব, তারপরে আমি ঈশা খানকে দাঁড় করাবো। আমি কলকাতাতে ঘরবন্দি করে রাখা হয়েছে এবং ডালুদার সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। যে দুটো যে কথা বলবো, ফোনটাও দিচ্ছে না ওনাকে, যে ফোনে যে দুটো কথা বলবো। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে ডালুবাবু নিজে বলেছে যে আমি প্রার্থী, এবং অন্যান্যরাও জানে, সবাই জানে।
ওনার সারাউন্ডিং সবাই জানে, এবং সুজাপুর কালিয়াচকের লোকও আমাকে বলেছে ডালুদাকে আমরা প্রার্থী হিসাবে চাই। তাকে ঘরবন্দি করে রেখে দিয়েছে, ঘরবন্দি করে রাখা হয়েছে। এবং ইংলিশ বাজারের লোকও, কালকে আমার সঙ্গে একাধিক লোকের কথা হয়েছে যে ডালুবাবু না দাঁড়ালে কিন্তু সিটটা জেতা মুশকিল আছে। উনি শুধু আমার বাবা নয়, উনি আমার নিজস্ব লিডার, উনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। উনি যেভাবে গাইড করবেন সেভাবে আমরা চলবো। উনি যদি বলবে ঈশা তুমি দাঁড়াবে না, আমি দাঁড়াবো না। উনি যদি তোমাকে দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো। তো এটা হচ্ছে সোজা ব্যাপার। মানে উনি আমার নাম প্রস্তাব দিয়েছে, আমি তো প্রস্তাব দেয়নি, উনি প্রস্তাব দিয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র বা ওরকম কিছু নেই? না না না, ষড়যন্ত্র কি? না না, বাবার ছেলের মধ্যে বা লিডার আর আমরা সবাই যারা রাজনীতি করে মালদাতে, ডালুবাবু হচ্ছে আমাদের বাবা, মানে আমার শুধু বাবা নয়, সবার বাবা, সবার গাইড।